হ্যালো বন্ধুরা, চলে এসেছি রোজকার মতো তোমাদেরকে একটা ধামাকাদার ভিডিও নিয়ে। আমি পূজা সাহা, আর আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো তোমরা কী ভেবেছিলে আমি কালকে আমাদের একমাত্র পরকীয়া রানীর জন্মদিন ছিল, আমি ভুলে গেছি? কালকের ভিডিওতে আমি পরকীয়া রানীকে নিয়ে কোনো কথা বলিনি। তো কালকের ভিডিওতে আমি কেন বলিনি, কিসের জন্য বলিনি, পরকীয়া রানীর বার্থডেতে কীভাবে সেলিব্রেট করেছি, তো সেইগুলো নিয়ে আজকের ভিডিও থাকছে। ভিডিওটাকে স্কিপ করবে না, অনেক মজার মজার ধামাকাদার কথা আছে। তো চলো শুরু করি। প্রথমে শুরু করি কালকে আমাদের পরকীয়া রানীর যে জন্মদিন ছিল, সেই ভিডিও কালকে আমি আমার ভিডিওতে বলিনি। কেন বলিনি? কারণ আছে। কারণ এবার তোমাদেরকে ক্লিয়ার করি। কারণ আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসের জন্মদিনটা গেছে আজ থেকে কিছুদিন আগে, আমরা জানি। তো আমাদের অপু বিশ্বাসের জন্মদিনটা আসবে, কিন্তু একটা বিশাল বড় একটা আনন্দ ছিল। আসবে কে কীভাবে সেলিব্রেশন করবে, একটা বিশাল আনন্দের ব্যাপার ছিল। মানে তার বার্থডে আসবে নিয়েই অনেকে অনেক রকমের ভিডিও তৈরি করেছে। আর বুবলির কালকে জন্মদিন গেছে, বাস্তব কথাটা আমি পরশুদিন অবধি জানি না, কালকেই জানতে পারলাম। পরশুদিন অবধি কিন্তু আমি জানি না। তো আমি ভাবলাম না, আমি এখন এই বিষয়টা নিয়ে ভিডিও দেবো না, কারণ আমি ভিডিওটা কালকে দেবো। কারণ আমি দেখবো বুবলিকে নিয়ে কে কতটা মাতামাতি করে বা কে কতটা ইয়ে করে দেখবো। কিন্তু ভাই, আমি রাত অবধি যেটা দেখলাম, মনটা খুব কষ্ট পেলাম। এত কষ্ট পেলাম, আমি ভাবতে পারিনি যে আমাদের বুবলি ম্যাডামের কথা কেউ চিন্তা করে না। আরে ভাই, সে তো সে তো ঢালিউডের একজন নায়িকা। সে যেভাবেই উঠুক না কেন, সে তো একজন নায়িকা। কালকে বুবলি ম্যাডাম, অনেকে মনে করে সে বাংলাদেশের এখন 1 নম্বর নায়িকা, কিন্তু কালকে বুবলি ম্যাডামের জন্মদিনে আমি কোনো সেলিব্রেশনই দেখলাম না। কোনো সেলিব্রেশন না, শুধু তার একটা পরকীয়ার ভক্ত যেমন সোহেল রানা সুমনকেই দেখলাম সেলিব্রেশন করতে। ও থাকে বস্তিতে, বস্তির কয়েকটা বাচ্চাকে নিয়ে সেলিব্রেশন করছিল। এছাড়া কোনো বড় সেলিব্রিটিকে কোনো কিছুকেই দেখলাম না, যেমন ওকে উইশ করতে। যেমন আমাদের অপু বিশ্বাসকে মিশা সওদাগর উইশ করেছিল, এরকম অনেক বড় বড় টিভি চ্যানেলের প্রোগ্রামে যে হোস্ট করে যারা, তারা উইশ করেছিল। অনেকে অপু বিশ্বাসকে উইশ করেছে। অপু বিশ্বাসের মানে ওই দিন অপু বিশ্বাস অনেক প্রোগ্রাম করেছে। অপু বিশ্বাসের কর্মক্ষেত্র বলো, অপু বিশ্বাসের ছেলেকে নিয়ে বলো, অনেক ভিডিও পোস্ট করেছিল, আমরা দেখেছি। কিন্তু ভাই, আমাদের পরকীয়া রানী, ওই যে কথায় আছে না, যে যার মানে যাকে আমি কুইন ভাবি, তো যাকে আমি কপি করি তার A to Z কপি করি, তার কোনো অংশে আমি থামি না। তো আমি ভেবেছিলাম যে হয়তো মনে হয় যে পরকীয়া রানী এবার শাকিব খানের সঙ্গে আমেরিকায় গেছিলো, সেখানে হয়তো শাকিব খান একটু গুতানি দিয়েছে, তো পরকীয়া রানী মনে হয় এবার একটু শুধরে যাবে। কিন্তু ওই যে বললাম না, পরকীয়ার যারা করে তাদের কোনোদিনও শুধরায় না। কিছুক্ষণের জন্য একটু চুপ হয়ে থাকে, কিন্তু তারা কিন্তু কোনোদিনও শুধরায় না। তো পরকীয়া রানী আমাদের অপু বিশ্বাসকে কপি করতে গেছেন, মানে একদিকে কপি করতে গিয়ে আর একদিকে হয়। প্রথমত আমরা দেখেছি আমাদের পরকীয়া রানী অপু বিশ্বাসকে কপি তো করেছে, কিন্তু ওই যে আরে অপু বিশ্বাস হলো মানে কি বলে সেরা। সবার মন কি করে গুছিয়ে চলতে হয়, সবাই মন কি করে রেখে চলতে হয়, সেটা অপু বিশ্বাস খুব ভালো করে জানে। সবাইকে টাইম কীভাবে দিতে হয়, কীভাবে মেনটেন করতে হয়, অপু বিশ্বাস খুব ভালো জানে। কিন্তু আমাদের পরকীয়া রানী সেটা করতে পারলো না। মানে একটা দিকে করতে গিয়ে আরে তারা কেন কী করেছে সবই জানতে পারবে। একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখো, তোমাদের জন্য তো কষ্ট করে ভিডিও করি। তোমরা যদি ভিডিওটা শুরু থেকে শেষ অবধি না দেখো, আমার তো কষ্ট লাগে বলো। তো কপি তো করেছে, কিন্তু একদিকে করতে গিয়ে আর একদিকে বুবলি ম্যাডামের হয়নি। কি হয়নি এবার একটু খুল্লা করে বলি। তো বুবলি ম্যাডামের আজ থেকে পুরোনো দিনের, মানে আজকের এত বছর, এখন 37 বছর না 38 বছরে পা দিতে গেছে বুবলি ম্যাডাম। এর আগে মানে গত বছর থেকে আগে কোনোদিনও বুবলি ম্যাডামকে দেখেছেন তার জন্মদিনে কোনোদিন কাউকে হেল্প করতে বা তার জন্মদিনে কোনো কিছু সেলিব্রেশন করতে? গত বছর দেখেছি তার জন্মদিনে সে ছেলের সঙ্গে কেক কেটেছে, ব্যাস এটুকুই দেখেছি। কিন্তু এবার না, ওই যে অপু বিশ্বাসকে কপি করতে হবে। কী করো চলো আমার জন্মদিনটাকেই বেছে নিই। জন্মদিনে সে গেল বৃদ্ধাশ্রমে, বয়স্কদের সঙ্গে কেক কেটেছে। যাক, ভালো লেগেছে যে তার জন্মদিনটা সে কপি করে করুক আর টুকলি করে করুক, যাই করে করুক, ভাই সেটা করেছে, এটাই ভালো লেগেছে। যে সে তার জন্মদিনে মানে যে বৃদ্ধাশ্রমে যে সমস্ত জায়গায় ছেলে মেয়েরা মা বাবাকে দেখে না, তাদের সঙ্গে কেক কেটেছে, একটা সুন্দর মুহূর্ত, গুড। এখানে আমি বুবলি ম্যাডামকে 10-এ 10 দেবো। ভাই কপি করে হলেও করেছে। আর আমরা জানি অপুকে কপি করে, তো এখানে মানে কথা বলার কোনো ভাষা নেই। তো করেছে। এই কটা বা কজন করে, কিন্তু ওনাদের সঙ্গে টাইম স্পেন্ড করতে গিয়ে উনি তার ছেলেকে টাইম দিতে পারেনি, বুঝলেন? ওর ছেলেকে টাইম দিতে পারিনি। মানে কালকের দিনে বুবলি ম্যাডাম তার ছেলের সঙ্গে কোনো পোস্ট দেখিনি। সে কিন্তু গত বছর ছেলের সঙ্গে পোস্ট করে, ছেলে কেক কাটা পোস্ট করে, ছবি পোস্ট করে, ভিডিও পোস্ট করে, কিন্তু কালকে কিন্তু সে ছেলের সঙ্গে পোস্ট দেখিনি। তারপরে দেখলাম গৌতম শাহ তাকে নিয়ে কেক কেটেছে। ওখানে বাড়ি সব ছিল, ওখানে অনেকেই ছিল। যে ভিডিওটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। কথা বলতে গৌতম শাহ হোমোচোদার কথা শুনে না গাপিত্তি চলে যায়। তো এই যে ড্রেসটা বুবলি ম্যাডাম নকল করেছে। এটা টুকলি করেছে কাকে? অপু বিশ্বাসের সঙ্গে এখন যে মেয়েটাকে দেখা যায়, মেয়েটার নামটা আমার ঠিক মনে আসছে না। সেও একজন মানে বাড়ি শখের মতো আর কি, ইয়ে করে। তো মেয়েটার নামটা আমার ঠিক মনে আসছে না, কী জানি নামটা। অপুর সঙ্গে থাকে এখন মেয়েটা। তো সেই মেয়েটার সেম ড্রেস কিছুদিন আগে সেই মেয়েটা পরেছিল, সেই ড্রেসটা বুবলি কপি করেছে। তো এইরকম একটা প্রোগ্রামে বুবলিকে দেখলাম, যেখানে বাড়ি সব ছিল, যেখানে গৌতম শাহ ছিল, যেখানে ওই যে নতুন বাচ্চা ছেলেটার সঙ্গে সে এখন ফটোশ্যুট করছে, সেই ছেলেটাও ছিল। তারা বার্থডে সেলিব্রেট করছে। আর আমি দেখেছি আমাদের অপু বিশ্বাসের বার্থডে সেলিব্রেট করতে গৌতম শাহও গেছে। কারণ ওই যে বললাম না, গৌতম শাহ চেষ্টা করে অপুর পাশে যাওয়ার, কিন্তু কোনো পাত্তা পায় না। তো
তো গৌতম সাথে তো ছিলই, তারপরেও তার যেখানে কাজ করে, তার কর্মক্ষেত্রের জায়গায়, তার ছেলের সঙ্গে সব জায়গায় অপবিশ্বাস করেছে। এমনকি ওই দিনে তার প্রোগ্রামও ছিল, প্রোগ্রামও অ্যাটেন্ড করেছে, সেখানেও গিয়েও সে বার্থডে সেলিব্রেট করেছে। মানে অপবিশ্বাস মানে 5-6 জায়গায়, মানে অনেক 5-6 জায়গার বেশি টাইম দিয়েছে তার বার্থডেতে। আর আমাদের বুবলি ম্যাডাম একমাত্র বৃদ্ধাশ্রমে আর এই গৌতম সাথের সঙ্গে টাইম দিল, আর ছেলেকে টাইম দিতে পারলো না, ছেলেকে ভুলে গেল। মানে অপবিশ্বাসকে কপি করতে গেছিলো, কিন্তু অপবিশ্বাসের মতো তো চারিদিকে টাইমটা দিতে পারিনি ম্যাডাম, ঠিক আছে? কারণ ওই যে বললাম না, মন থেকে যেটা করি সেটা দেখবেন করার একটা আগ্রহ উৎসাহ থাকবে আলাদা, আর যেটা লোক দেখানো করব বা যেটা কপি করে করব সেটার আনন্দ উৎসাহ বা সেটার সময় থাকবে আলাদা। ভাই, আমার তো লোককে দেখাতে হবে। তো ম্যাডাম যে বৃদ্ধাশ্রমে গিয়ে ওখানে অনাথ বাবা মাদের সঙ্গে, অনাথ তো নয়, বাচ্চা কাচ্চা থাকতেও মা বাবা অনাথ, তো সেই যাই হোক, বাবা মাদের সঙ্গে গিয়ে কেক কেটেছে, সেটাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, ছেড়েছে, খুব ভালো কথা, সবাই করে। কিন্তু তার ছেলের সঙ্গে, তার একমাত্র ছেলে, যে ছেলে নাকি তার জীবন, তার জান, সেই ছেলেকে সে সময় দিতে ভুলে গেছে, বুঝলেন? তো এটা হচ্ছে আমাদের বুবলি ম্যাডাম, যে কপি জীবনও ছাড়বে না। তো আমিও ভেবেছিলাম যে সাকিবের সঙ্গে যখন আমেরিকায় গেছে, তো সাকিবের গাতানি খেয়ে যদি অপুর পিছনে লাগাটা কমে, কিন্তু ম্যাডাম অপুর পিছনে লাগাটা কিন্তু কমেনি। কিছুদিনের জন্য অপুর সঙ্গে মানে একটু চুপ ছিল, মানে ম্যাডাম কিছুদিন চুপ থাকে না, একদম চুপ হয়ে যায়, তো সেরকম কিছুদিন চুপ ছিল, চুপ থেকে আবার শুরু করেছে। তো বলি ম্যাডাম, বাংলাদেশের জনগণকে না বোকা বানাতে যাবেন না, বুঝলেন? কারণ বাংলাদেশের জনগণ আপনাকে খুব ভালো করে চিনে গেছে, খুব ভালো করে। মানে যেদিন থেকে আপনি সাকিবের সঙ্গে ছবিগুলো পোস্ট করেছেন, সেদিন থেকে বাংলাদেশের জনগণ আপনাকে ভীষণ ভালোভাবে চিনে গেছে, ভীষণ ভালো। মানে তারা জানে যে আপনি আপনার স্বার্থের জন্য আপনি কতটা নিচে নামতে পারেন, সেটা বাংলাদেশের লোকেরা খুব ভালো করে জানে, খুব ভালো করে। তো আপনি এই যে বৃদ্ধাশ্রমে গেলেন, এগুলো ভেবে দর্শকের মন পাবেন? দেখুন, দর্শকের মন পাওয়াটা না অত সস্তা নয়। আপনি 100টা নোংরা কাজ করে তার মধ্যে একটা ভালো কাজ করে যদি আপনি বলেন যে আপনি দর্শকের মন জয় করে নেবেন, তো আপনি এই যুগে কেন, আপনি কোনো জন্মে এটা করতে পারবেন না, বুঝলেন? হ্যাঁ, আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসের কি কোনো দোষ নেই? অবশ্যই আছে, সেও ভুল করে, সে তো মানুষ রে ভাই, সে তো ভুল, তার খারাপ কিছু হতেই পারে, এটা গিয়ে কিছু না। কিন্তু আমাদের ঢালিউড কুইন 100টার মধ্যে 99টা যদি ভালো কাজ করে, একটা কিন্তু তার খারাপ কাজ হয়ে যায়। তো ওই যে 99টা সে ভালো কাজ করেছে না, তো তার মধ্যে সে একটা খারাপ কাজ কারোর নজরে পড়ে না, বুঝলেন? তো এটা হচ্ছে কথা। আর আমাদের ঢালিউড কুইনের একটা গুণ কি, সে কোনো কপি করে না। যদিও কপি করে, সে কোনো বলিউড, টলিউড, হলিউড বা সাউথ, তামিল এই সমস্ত নায়ক নায়িকাদের কপি করে, সে বাংলাদেশের কোনো নায়ক নায়িকাকে কপি করে না। অপু বিশ্বাসের কথা বলছি। সে কিন্তু বড় বড় স্টারদের বা বড় বড় জায়গার মানুষদের কপি করে, কিন্তু এই বুবলির মতো যে বাংলাদেশের যে কোনো নায়িকাকে, সে কোনো মডেলার বলো, সে কোনো মানে কী বলো, বিজনেস প্রমোট করে তারা বলো, কোনো নায়িকা বলো, তাকে কপি করে না। তো অপু বিশ্বাস কপি করে অনেক, বুবলির থেকে অনেক হাই লেভেলের লোকদের, বুঝলেন? আর বুবলি তো অপু বিশ্বাসকেই কপি করে এসেছে, কারণ অপু বিশ্বাসের জীবনটাই তো ধ্বংস করতে সে এসেছে। তো যাই হোক, বুবলির জন্মদিনটা একমাত্র উইশ করলো তার এক ভক্ত, সোহেল রানা সুমন, একটা বেজম্মার বাচ্চা। আর দেখলাম হচ্ছে তার জন্মদিন সেটা বৃদ্ধাশ্রমে সেলিব্রেট করলো, খুব ভালো লাগলো জিনিসটা দেখে। আর গৌতম শাহ একটা হোমোমাল, সেই হোমো বারিশক, আর ওই যেই চশমিশালা যে ছেলের বয়সী যে মডেলটা, তার সঙ্গে মিলে বুবলি ম্যাডাম একটা প্রোগ্রাম করেছে, যেখানে গৌতম শাহ অ্যারেঞ্জ করেছে, বুবলি ম্যাডাম গেছে, কেক কেটেছে। তো গৌতম দাদা আমার খুব ভালোবাসে, আমার বোন, আমার এই সেই, আমার মনে শোন, গৌতম শাহরে বলি, শোন, মানে হোমোচোদা বেটা ছেলে, ভাই বোন যদি অত সস্তা হয়ে যেত না, ভাই বোন মুখ থেকে বললে যদি ভাই বোন হয়ে যেত না, তাহলে এই পৃথিবীতে এই রাস্তাঘাটে ধর্ষণ জিনিসটাই হতো না, বুঝলি? আমি কাউকে ভাই বলে ডাকলাম, কাউকে বোন বলে ডাকলেই যে যদি ভাই বোন হয়ে যেত, তাহলে এই ধর্ষণ বলে জিনিসটাই আর হতো না, বুঝলি? তুই হোমো বেটা, তুই অপুর কাছে অনেকবার সুযোগ খুঁজতে গেছিলিস, কিন্তু অপু তোকে পাত্তাই দেয়নি। হ্যাঁ, কেক কেটেছিস, কেকটা ও যতটুকু সম্মানে তোকে কেটেছে, কিন্তু তুই ওই কাটার পরে এসে যে ইন্টারভিউটা দিয়েছিস, আমার তো মনে হয় না তুই কোনদিন অপু বিশ্বাসের সামনে আর মুখ নিয়ে যেতে পারবি, বুঝলি? তুই এখন তোর এই নতুন বউ, পরকীয়া রানী, তোর নতুন বোন, তুই সেই বোনকে নিয়ে তুই জন্মদিন কেন, তুই যা ইচ্ছা সেলিব্রেশন কর, আমাদের অপুর পেছনে লাগতে আসবি না, তাহলে তুই তোর হোমোগিরি একদম ছুটিয়ে দেবো, বুঝলি? আর এই বুবলি ম্যাডাম তার জন্মদিনে তাকে কোনো বড় কোনো সেলিব্রিটিটা উইশ করলো না, কাউকে দেখলাম না। এই যে মিশা সওদাগর বুবলির খুব সাপোর্ট করে, এই বুবলি ভালো অভিনয় করে, ভালো মেয়ে, সেই মিশা সওদাগরও উইশ করলো না বুবলিকে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।